এর কারণে মেয়েদের সংসার ভেঙে যায়, মেয়েদের সংসারে আগুন লেগে যায়। যখন বলতাম মা এটা আমার বাসায় নেই, তখন আমার মা এভাবে বলতো, তুই আজই জামাইয়ের সাথে ঝগড়া করবি, তুই এমন ভাবে অভিমান করবি, এমন ভাবে রাগ দেখাবি যেন কালকেই এনে দিতে বাধ্য হয়। আজকে আমি আমার মায়ের কথা শুনলে হয়তো আমার সংসারটাই ভেঙে যেত। কিছু কিছু মায়ের কারণেই মেয়েদের সংসার ভাঙে। নিজের মায়ের সম্পর্কে এমন কথা আমি কেন বলছি, তাহলে কথাগুলো শুনো। বিয়ের পর একদিন মায়ের কাছে ফোন দিলাম, বললাম মা আমার একটা সুই ছিল, সুইটাতে জং ধরে গেছে, আমি সেলাই করব, সেলাই করতে পারছি না। আমার মা বলল তুই সুইটাকে ফেলে দে আর জামাইকে বল নতুন একটা সুই কিনে এনে দিতে। আর একদিন ফোন দিয়ে মাকে বললাম মা আমার কাঠের চেয়ারের পায়াটা না নড়বড়ে হয়ে গেছে, কি করি বলো তো? আমার মা বলল তুই চেয়ারটাকে নিয়ে ফেলে দে আর জামাইকে বল নতুন একটা চেয়ার কিনে দিতে। আমি আবারও একদিন মাকে বললাম মা আমি পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখে অনেক পানি আসে, আমার অনেক কষ্ট হয়, চোখে জ্বালা করে। আমার মা বলল কিসের জন্য তুই পেঁয়াজ কাটতে যাস, জামাইকে বল কাজের লোক রেখে দিতে। আজকেই তুই জামাইকে বলবি কাজের লোক রাখার জন্য, তুই কেন কাটবি? সেম কথাগুলো আমি যখন আমার শাশুড়ি মাকে বললাম, তখন আমার শাশুড়ি আমাকে বলল মারে শুয়ে যেহেতু জং পড়েছে তুই একটু ভিনেগার দিয়ে ঘষে নে, নাইলে তার মাজনা দিয়ে ঘষে ফেল, তাইলে দেখবি শুয়ে একদম চকচকে হয়ে গেছে। চেয়ারের পায়ার কথা বলাতে আমার শাশুড়ি মা আমাকে বলল তুই হাসানকে বলে চেয়ারের পায়াতে একটা পেরেক গেথে নে, দেখবি আর নড়বে না। সেম কথাটা যখন আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখে অনেক পানি আসে, অনেক জ্বালা করে, আমার শাশুড়ি আমাকে বলল বঠির মাথায় আর একটা পেঁয়াজ গেথে নিবি, তাইলে দেখবি আর চোখে জ্বালা করবে না। আর পেঁয়াজ কাটার পর পেঁয়াজগুলো পানিতে চুবিয়ে রাখবি, তাইলে পেঁয়াজ কোচার সময় আর চোখ জ্বালা করবে না। এনারা দুজনেই মা, কিন্তু এনাদের দুজনের কথার ধরন কিন্তু আলাদা। চলুন এবার আসি মূল কথায়। যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখতে এসেছিল, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখে তারা ভীষণ পছন্দ করেছিল, কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে দেখে পছন্দ করলেও আমার মাকে একটু পছন্দ করেন। আর যখন বিয়ের আগে আমি একথা জানতে পেরেছিলাম, তখন আমি এই বিয়েতে আসতেই চাইনি। কারণ আমার কথা হচ্ছে আমার মাকে যে বাড়িতে সম্মান করবে না, দাম দেবে না, আমি সেই বাড়িতে কখনোই বিয়ে করব না। কিন্তু তখন আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে। আমার বাবা বলেছে আমি খোঁজ নিয়ে দেখেছি পরিবারটা অনেক ভালো, তুই বিয়েতে রাজি হয়ে যা, বিশ্বাস কর মা তুই অনেক সুখে থাকবি। তখন আমি আমার বাবার কথা ফেলতে পারিনি, তাই আমিও বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। বিয়ের পর আমি যখন আমার মাকে ফোন দিতাম, কেন জানি না আমার মায়ের কথাগুলো শুনলে আমার খুব বিরক্ত লাগতো। আমি হচ্ছে এখন একজনের ঘরের বউ, আমার মা আমাকে শেখাবে কিভাবে সংসার করতে হয়, কিভাবে লক্ষ্মী হয়ে সংসারে থাকতে হয়, কিভাবে স্বামীর দুইটা পয়সা বাঁচাতে হয়, কিভাবে চললে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সংসারে সুখী হওয়া যায়। কিন্তু সেটা না করে আমার মা কেন জানি না সবসময় আমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করত। আমি যখন বলতাম মা এটা আমার বাসায় নেই, তখন আমার মা এভাবে বলতো তুই আজই জামাইয়ের সাথে ঝগড়া করবি, তুই এমন ভাবে অভিমান করবি, এমন ভাবে রাগ দেখাবি যেন কালকেই এনে দিতে বাধ্য হয়। অথচ আমার স্বামী এমন খারাপ মানুষ ছিলেন না। আমি যখন বাসার কোনো রান্না বান্না নিয়ে আমার মায়ের সাথে কোনো আলোচনা করতাম, তখন আমার মা বলতো ওই মহিলাকে বেশি খাবার দাবার দিবি না, সবসময় নিজে একটা ভাবে থাকবি, বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে বসবে, এত বেশি সংসারের কাজ করতে যাবি না, শাশুড়ি যেটা বলবে সেটা সবসময় শুনবি না। আমি যেন সবসময় আমার স্বামীর উপর চাপাচাপি করি, চাপ দেই, ঝগড়াঝাটি করি, আমার শাশুড়িকে সম্মান না করি, বাড়ির কাজ কাম না করি, বাসায় যে কোনো কাজ করতে আমার স্বামীকে বাধ্য করি, এটা ওটা বলে আমার মা আমাকে সবসময় বোঝাতো। আমার মায়ের কথাগুলো আমার কাছে অনেক খারাপ লাগতো। আমার মা যেহেতু ফোন দিয়ে এগুলো সবসময় বলতো, তো আমি একটু করতে গিয়েই দেখেছি যে এটা করতে গেলে আমার স্বামীর সাথে সবসময় আমার ঝগড়া লাগতো, আমার স্বামী আমার উপর খুশি থাকতো। এরপর থেকেই টুকটাক বাসার কোনো জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা অথবা কোনো পরামর্শের দরকার হলে আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বলতাম। আমার শাশুড়ি আমাকে খুব সুন্দর করে শিখিয়ে দিতেন কিভাবে গুছিয়ে সংসার করতে হয়, কিভাবে সঞ্চয়ী হতে হয়, কিভাবে অল্পতেই খুশি থাকতে হয়। তখন আমি নিজের উপর অনেক লাকি ফিল করতাম যে আমি অনেক ভালো একটা শাশুড়ি পেয়েছি। আমার মা কখনো আমাকে ভালো কোনো বুদ্ধি দিত না। আমার নানার ছিল দুইটা স্ত্রী, মানে আমার দুইটা নানি। আমার মা ছিল সতীনের ঘরের মেয়ে। সতীনের ঘরের মেয়ে হলেই যে সবাই খারাপ হয় এটা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের সংসারে হিংসা, আড়ি, প্রতিযোগিতা, ঝগড়াঝাটি এইসব দেখতে দেখতে আমার মা বড় হয়েছে। আমি ছোট থাকতে দেখতাম আমার মা আমার দাদি ফুপুদের সাথে কখনো ভালো ব্যবহার করতো না, আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, সবকিছু নিয়ে ঝগড়াঝাটি করতো, কোনো কিছুই বুঝতে চাইতো না। মাঝে মাঝে আমার বাবার সাথে আমার মা এমন ঝগড়া করতো আর পাড়ায় গিয়ে বসে থাকতো, দুপুরে রান্না বান্না করতো না, আমার বাবা বাধ্য হয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসতো। আমি এটা বলতে চাচ্ছি না যে আমার মা অনেক খারাপ ছিলেন, কিন্তু আমার মায়ের বুঝ ভালো ছিল না। অনেক মায়ের কারণে মেয়েদের সংসার ভেঙে যায়, মেয়েদের সংসারে আগুন লেগে যায়, মেয়েরা অনেকটাই মায়ের মতো হয়।
আর মায়েদের কথা মেয়েরা অনেক মেনে চলে। তাই সব মায়েদের উচিত মেয়েদেরকে সংসার করাতে গেলে সবসময় তাদেরকে সঠিক বুঝটা দেওয়া। সংসার একবারে সুখের জায়গা না, সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন। প্রতিটা সংসারে টুকটাক অভাব অনটন, সাংসারিক অশান্তি সবকিছুই থাকে। এখানে যদি আপনার মা এসে আপনাকে উস্কানি দেয় আর আপনি সেটাতে নাচতে থাকেন, অবশ্যই 100% আপনার সংসারটা ভাঙবে। প্রত্যেকটা মায়েদের এটা মাথায় রাখা উচিত, মেয়েদেরকে অন্তত সঠিক শিক্ষা না দিতে পারি, ভুল শিক্ষাটা যেন কখনোই না দেয়। গল্পটি কিন্তু আমার জীবনের না, অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটি অনেক শিক্ষণীয়। আসল কথা হলো আমরা সবাই মানুষ, সবার বিবেক মনুষ্যত্ব আছে, তাই নিজের বিবেক দিয়ে সবকিছু চিন্তা করবেন। মা হোক কিংবা যতই আপন মানুষ হোক, পাড়া প্রতিবেশী হোক, কারো কথাই নাচবেন না। এবং সংসার জিনিসটা অনেক যত্নে, স্বামীর থেকে আপন দিন শেষে একটা মেয়ের জীবনে কেউ হয় না। আপনার মা কিন্তু আপনার নানির বাড়িতে যায় না, আপনার বাবার সংসারেই থাকে। আপনার নানি দেখবেন আপনার নানির সাথে থাকে, আপনার দাদি দেখবেন আপনার দাদার সাথে থাকে। এটা থেকে বোঝা যায় স্বামী ছাড়া দিন শেষে একটা মেয়ের জীবনে কেউই আপন হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাই যেন সচেতন হতে পারে।